মাহমুদ সোহেল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণই সরকারকে পদত্যাগে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে বলেও আবারও অভিযোগ করেন খন্দকার দেলোয়ার। বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম বিপু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে অবৈধভাবে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ বিএনপি নেতাদের জেলে বন্দী করছে। দেশে চলমান গণতন্ত্র রক্ষায় সংগ্রামে নামার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব বলেন, সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে মিথ্যাচার করছে, পুলিশকে নাৎসি বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন খন্দকার দেলোয়ার হোসেন। তার উপর নির্যাতন করে না হয়ে থাকে তাহলে তার রক্ত খরচ কেন? তার উপর যে নির্যাতন করা হয়েছে, আপনার বলছেন করা হয়নি। আমরা চ্যালেঞ্জ করে দিলাম, তাকে জনসমক্ষে হাজির করেন, তাকে কোর্টে হাজির করেন, তার দেহের কাপড় ধরে দেখে নেন। সালাউদ্দিন কাদের সত্যি নিজেও তার নির্যাতন কথা বলে। সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চট্টগ্রামের স্বতঃস্ফূর্ত হরতালই সরকারের জনসমর্থন কোথায় তা প্রমাণ হয়েছে। এই অত্যাচারী সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। আপনারা যত দ্রুত পদত্যাগ করবে, দেশের মানুষ শান্তি পাবে, দেশ রক্ষা পাবে। আর আপনারা যদি পদত্যাগ না করেন, জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতনের মঞ্চ তৈরি করবে, সেখানেই আপনার পতন হবে। সরকার দেশকে যেভাবে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, তাতে অতীতের মতোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। গাউসুল আজম বিপু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে রোববার মধ্যরাতে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের মহাখালীর ডিওএইচএস বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আমানুল্লাহ আমান সম্পর্কে জানতে চাইলেও তারা বাসায় কোনো ক্ষতি সাধন কিংবা মালামাল তছনছ করেনি বলে সাংবাদিকদের জানিয়েছে বাসার লোকজন। তল্লাশির কারণ সম্পর্কে বিমানবন্দর থানা পুলিশ বলেছে, বিরোধী দলীয় নেত্রীর চীন সফরের আগ মুহূর্তে বিমানবন্দরের নিয়ম ভেঙে জোর করে ভেতরে ঢোকা এবং নিরাপত্তা কর্মকর্তাদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আমানুল্লাহ আমান সহ ৩ বিএনপি নেতার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার তদন্তের জন্যই পুলিশ সেখানে গিয়েছিল। এ সময় আমানুল্লাহ আমান অবশ্য বাসায় ছিলেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক তফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম ও হাবিবুন নবী খান সোহেল। এবার নিচ্ছে পিঙ্ক সিটি বিরতি, এরপর থাকছে শেয়ার বাজারে বড় ধরনের দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, কিছু সিদ্ধান্ত বদলেছে এসিসি এবং ই-এডুকেশনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির কাজ করছে মাগুরায় গ্রামীণ আইসিটি সেন্টার। আপনারা দেখছেন দিগন্ত সংবাদ। আর দূরে কেন, আপন শহরেও গড়ুন আপন নিবাস। ঢাকা চট্টগ্রামের পাশাপাশি জেলা শহরগুলোতেও আমরা আছি আপনার পাশে। আপনার শহরের সেরা লোকেশনে প্লট, ফ্ল্যাট, দোকান ও অফিস স্পেস বুঝে নিন আজই, কারণ সেরা লোকেশনের সেরা গুণ বছর ঘুরলেই কয়েক গুণ। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে।
অপারেশন জ্যাকপটের মতো অসংখ্য ছোট বড় সফল অভিযানেই আমরা পেয়েছি স্বাধীনতা। বুলেট কিংবা গোলাবারুদ নয়, বুকে দেশের জন্য অকৃত্রিম ভালোবাসার কণ্ঠে জাগরণের গানই ছিল সেদিনের আসল হাতিয়ার। দিন বদলের সে হাতিয়ার আমরা আজও ছাড়িনি, কোনোদিন ছাড়ব না। যেখানেই দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলা লিংক। আপনারা দেখছেন দিগন্ত সংবাদ। আবার স্বাগত দিগন্ত সংবাদে। 96 সালের চেয়েও বড় ধরনের দরপতন ঘটেছে ঢাকার পুঁজিবাজারে। বিক্ষুব্ধ হয়ে বিনিয়োগকারীরা নেমে আসেন রাস্তায়। বিক্ষোভ আর সড়ক অবরোধের সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের। ব্যাপক দরপতনের পর বাজার স্থিতিশীল রাখতে মার্জিন ঋণ সহ বেশ কিছু সিদ্ধান্ত বদলেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিস্তারিত জানাচ্ছেন রশিদ বাবু। রোববার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বড় ধরনের দরপতন ঘটে। হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারে। সূচকও নামতে থাকে দ্রুত। 1 ঘণ্টায় সূচক কমে 300 পয়েন্টেরও বেশি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীরা। বিক্ষোভ চলাকালে এসিসি ও ডিএসি কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেয় বিনিয়োগকারীরা। বাজারে ধস নামার জন্য এসিসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনকেও দায়ী করেন তারা। সঠিক নীতিমালা চাই, মুহূর্তে মুহূর্তে আইন পরিবর্তন আমরা চাই না। 96 যে কেলেঙ্কারি, সেটা থেকেও বর্তমানে ভয়াবহ অবস্থা। এখানে অর্থমন্ত্রী, ডিএসি, এসএসসি তথা প্রধানমন্ত্রী সরকারি সিনিয়র এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি শান্ত হলেও দিন শেষে সূচক কমে যায় 551 পয়েন্ট, যা এ যাবৎকালের সর্বনিম্ন। হাতবদল হওয়া কোম্পানিগুলোর ভিতর দাম কমে 236টির আর বাড়ে মাত্র 5টি কোম্পানির। বিক্ষোভের পর বাজার স্বাভাবিক রাখতে মার্জিন ঋণের অনুপাত বাড়ানো সহ গ্রামীণফোন ও মারিকোকে স্পট মার্কেট থেকে সরিয়ে আনার কথা বলেন এসিসির নির্বাহী পরিচালক। মার্জিন দেওয়ার ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালুকে ধরে আমরা একটা ফর্মুলা করেছিলাম। সেই ফর্মুলাটাকে আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত স্থগিত করা হয়েছে। লোন রেশিও যেটা 1:0.5 ছিল, সেটা 1:1.5 আজকে থেকে করা হয়েছে। এসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসির প্রেসিডেন্ট। হঠাৎ করে বড় ধরনের দরপতনের ঘটনায় বাজার সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘস্থায়ী কোনো প্রভাব পড়বে না বলে মত দেন তিনি। এটা হয়তো আবার 15 দিন 1 মাস পরে সেই প্রবলেম থেকে ওভারকাম হবে, কারণ এই মার্কেট 2000 কোটির অনেক উপরের মার্কেট। সুতরাং এটার জন্য যে মার্কেট খুব একটা ক্ষতিগ্রস্ত হবে, তবে সাময়িক একটু সমস্যা হবে এবং সবার আমার মনে হয় যে ধৈর্য ধরা উচিত। এদিকে পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে ব্যাংকগুলোকে হিসাব জমা দেওয়ার সময়সীমা 15 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।